শিক্ষার্থীদের আন্দোলনের জেরে প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হওয়ায় মার্কেটপ্লেস আপওয়ার্ক ও ফাইবার থেকে কাজ হারিয়েছেন দেশের কয়েক লাখ ফ্রিল্যান্সার। অর্ডার পাওয়া কাজ সময় মতো শেষ করে জমা দিতে না পারায় পেয়েছেন নেগেটিভ রিভিউ। এতে মার্কেটপ্লেসগুলোতে র্যাঙ্কিং হারিয়েছেন ফ্রিল্যান্সাররা। দুরূহ হয়ে পড়েছে নতুন কাজের অর্ডার পাওয়া। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে স্বাধীন পেশা ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছেন আবরার সেজান। বিদেশি গ্রাহকদের জন্য মার্কেটপ্লেস ফাইবারে 3D অ্যানিমেশনের কাজ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকার প্রায় 2 সপ্তাহ ইন্টারনেট সেবা বন্ধ ও ধীরগতি করে রাখলে বড় ক্ষতির মুখে পড়ে আবরার। বেশ কিছু রেগুলার বায়ার তারা আমার থেকে সরে গিয়ে অন্য সেলারদের কাছে কাজ দিয়ে দিয়েছেন। যারা আমার রেগুলার বায়ার ছিল তারা এখন আর আমার কাছে নেই। এটা বন্ধ থাকার কারণে যখন আমি বায়ারদেরকে রিপ্লাই দিতে পারছি না, আমি আমার অর্ডার টাইম মতো আমি ফিনিশ করতে পারছি না, স্বাভাবিকভাবে মার্কেটপ্লেস থেকে আমার প্রোফাইলের র্যাঙ্কিংটা কমিয়ে দেওয়া হয়েছে। যার কারণে একজন বায়ার যখন সার্চ দিচ্ছেন, আগে যেভাবে আমার আইডিটা সবার সামনে আসতো যে তিনি আমাকে দেখতে পেতেন, আমার কাছে অর্ডার করতেন, সেভাবে আর পারছে না। এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাংলাদেশ ফ্রিল্যান্সারের ক্ষেত্রে হয়েছে। বিদেশি গ্রাহকদের জন্য ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি সেবা দেয় উদ্যোক্তা মামুন হোসেনের প্রতিষ্ঠান ন্যানো আইটি ওয়ার্ল্ড। ইন্টারনেট বাধাগ্রস্ত হওয়ায় তারও হয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতি। কিছু ক্লায়েন্ট কিন্তু অলরেডি অন্য জায়গায় চলে গেছে, ওনারা হচ্ছে আমাদের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। এমপ্লয়ীদের স্যালারি, অফিস ভাড়া, তারপরে যে কাজগুলো ছুটে গিয়েছে আসলে সেগুলি মিলিয়ে 15 থেকে 20 লাখ এরকম হতে পারে অ্যামাউন্টটা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধ রাখলে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের থেকে মুখ ফিরে নেবেন বিদেশি গ্রাহকরা, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই যে রেপুটেশনটা আমি লস করলাম, আমার যে বায়ার সে বাংলাদেশের একটা অল্টারনেটিভ খুঁজে নিচ্ছে অন্য কান্ট্রিগুলোতে, হয়তো ইন্ডিয়াতে যাবে, ভিয়েতনামে যাবে, নেপালে যাবে। বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররাও মুভ করে যাবে বাংলাদেশের বাইরে। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা সুইসাইডাল। আপনি যদি মনে করেন আমি সুইসাইড করব, তাহলে আপনি বন্ধ করতে পারেন। তাই যে কোনো পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। যত প্রকৃতিরই দেশের সিচুয়েশন ক্রিয়েট হোক না কেন, ইন্টারনেট যাতে বন্ধ না হয়, তাহলেই একমাত্র ফ্রিল্যান্সিং খাতের যারা কাজ করে তারা রক্ষা হবে। বিশ্বের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করেন দেশের প্রায় 10 লাখ ফ্রিল্যান্সার। সেলিম মালিক, RTV, ঢাকা।